খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে আমরা হচ্ছে আজকে কাজ করব হচ্ছে আপনার ডিসিশন মেকিং নিয়ে। লুক লাইক ধরেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লুক লাইক আপনার কাছে দেওয়া আছে a equal 10 and b equal 20। তো এই জায়গা থেকে যদি আপনাকে বলা হয় যে আপনি একটা ডিসিশনে উপনীত হবেন, সেটা হচ্ছে a বড় নাকি b বড়, আপনি এই জায়গা থেকে একটা ডিসিশনে উপনীত হতে পারেন বি বড়। আচ্ছা, দেন হচ্ছে ধরেন আপনি নিলেন হচ্ছে ক্যারেক্টার এ ইকুয়াল, এটার ভিতরে রাখলেন হচ্ছে এ। দেখেন এই যে এ, এটা একটা ভাওয়েল, ঠিক আছে। আপনার যে আলফাবেটগুলো আছে সেগুলো হইতে পারে ভাওয়েল, হইতে পারে কনসোনেন্ট। সুতরাং আপনি ধরেন এই জায়গা থেকে যখন এ নিলেন, এখন আপনাকে একটা ডিসিশনে যাইতে হবে এ এটা কি ভাওয়েল নাকি কনসোনেন্ট। এই যে এই ধরনের ডিসিশন, এই ধরনের যে একটা সিদ্ধান্ত উপনীত হওয়া, এই কাজগুলো কিভাবে করতে পারি, এই ব্যাপারগুলো হচ্ছে আমরা আজকে দেখব। আর একটু আচ্ছা ঠিক আছে, দেখেন এখন একটা ব্যাপার হচ্ছে আমরা যখন ম্যাথমেটিক্সে ধরেন এ অ্যান্ড বি দুইটা ধরেন দুইটা ভেরিয়েবল আছে, এই দুইটার মধ্যে দুটো ভ্যালু আছে। এখন এ বি থেকে বড়, এটা ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে বলতে পারি? ম্যাথমেটিক্যালি বলতে পারি এ গ্রেটার দেন বি। আচ্ছা, ম্যাথমেটিক্যালি আমরা বলতে পারি এ গ্রেটার দেন বি। আর যদি বলি এ ছোট, তাহলে এটা ম্যাথমেটিক্যালি হচ্ছে কিভাবে বলতে পারি? ধরেন এ ছোট, এটা বলতে পারি এ লেস দেন বি, এটা দ্বারা বোঝায় এ ছোট। তারপরে হচ্ছে ধরেন এ এবং বি সমান, এটাকে বলতে পারি এ ইকুয়াল বি, এটাকে বলতে পারি ম্যাথমেটিক্যালি। বাট আপনি যখন এ এবং বি কে সমান বলতে যাবেন, দুইটা সমান কিনা এরকম কিছু একটা তুলনা করবেন, তখন আপনাকে প্রোগ্রামিং এর ভাষায় ডাবল ইকুয়াল সাইন ইউজ করতে হবে। আর যেমন এই যে লেস দেন গ্রেটার দেন দিয়ে যেমন বড় ছোট ম্যাথমেটিক্সে আমরা দেখছি, ঠিক সেম ভাবে হচ্ছে আমরা প্রোগ্রামিং এর ক্ষেত্রে ওই যে এ লেস দেন বি, এ গ্রেটার দেন বি ইউজ করতে পারবো। বাট ডিফারেন্স হচ্ছে যখন ইকুয়াল বলি তখন হচ্ছে ব্যাপারটা আমাদের ডাবল ইকুয়াল দিয়ে বলতে হয়। আচ্ছা, দেন হচ্ছে আপনি যখন হচ্ছে ম্যাথমেটিক্যালি হচ্ছে লেস দেন ইকুয়াল এরকম কিছু বলতেন, তখন আপনি ম্যাথমেটিক্যালি এই ব্যাপারটাকে এইভাবে বলতেন। এই যে লেস দেন ইকুয়াল, বা ধরেন হচ্ছে এই যে লেস দেন ইকুয়াল, এটাকে আপনি এই যে এইভাবে বলতেন, লেস দেন ইকুয়াল। দেন গ্রেটার দেন ইকুয়াল, এই সাইনটাকে হচ্ছে আপনি এইভাবে বলতেন, গ্রেটার দেন ইকুয়াল। আচ্ছা, আমাদের প্রোগ্রামিং এর ভাষায়ও ধরেন হচ্ছে আপনি বলবেন এ গ্রেটার দেন ইকুয়াল বি, এই জিনিসটাকে আপনাকে বলতে হবে এ গ্রেটার দেন, এই যে সামনে হচ্ছে ইকুয়াল সাইন দিতে হবে, দেন হচ্ছে বি বলতে হবে। একইভাবে আপনি যখন প্রোগ্রামিং এর ভাষায় এ লেস দেন ইকুয়াল বি বলবেন, এ লেস দেন সাইন দিবেন, দেন হচ্ছে ইকুয়াল দিবেন, তারপর হচ্ছে বি দিবেন। দেখেন আমরা হচ্ছে নর্মালি হচ্ছে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে এই সাইনটাকে লিখতাম এইভাবে, এই যে নিচে হচ্ছে একটা সাইন, মানে মাইনাসের মতো একটা সাইন দিতাম, কিন্তু আমাদের হচ্ছে এই ইকুয়ালটা প্রোগ্রামিং এর ভাষায় এই জায়গায় চলে আসবে। আর এই যে এই সাইনটা হচ্ছে এই জায়গায় আমরা হচ্ছে এইভাবে ইউজ করতাম ম্যাথমেটিক্সে। এখন সেটা আমাকে ইউজ করতে হবে, এই জায়গায় আগে দিতে হবে গ্রেটার দেন সাইন, তারপরে হচ্ছে বি। আচ্ছা, এই যে দেখেন, মানে এখন জয়েন করতেছেন, একটু প্রবলেমই আসলে ক্লাস শুরু হয়ে যাওয়ার পরে জয়েন করাটা। আচ্ছা দেখেন, তারপরে হচ্ছে আমাদের যেটা ছিল, ধরেন আপনি ম্যাথমেটিক্সের ভাষায় বলবেন এ এবং বি এই দুটা নট ইকুয়াল, মানে সমান না। এটাকে আপনি ম্যাথমেটিক্সের ভাষায় বলতেন এইভাবে, আগে ইকুয়াল সাইন দিতেন, দেন হচ্ছে এভাবে অ্যারো দিয়ে দিতেন, যেটাকে নট ইকুয়াল বলা হতো। আচ্ছা, বাট আপনি যখন এটাকে প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করবেন, তখন আপনাকে নট ইকুয়াল সাইনটা দিতে হবে এইভাবে, আপনি শিফট দিয়ে ওয়ানে প্রেস করবেন, দেন ইকুয়াল দিবেন, নট ইকুয়াল বি। দেখেন এই সাইনটাকে প্রোগ্রামিং এর ভাষায় বোঝানো হচ্ছে নট ইকুয়াল, মানে এ এবং বি সমান নয়।
দেখেন এই জায়গায় যেই ব্যাপারগুলো লেখা হয়েছে এগুলো সবগুলো হচ্ছে আপনি প্রোগ্রামিং দ্বারা যখন ইমপ্লিমেন্ট করবেন এদের এদের ইন্টারফেসটা কেমন হবে। আপনি যখন বলবেন এ বি থেকে ছোট, এইভাবে আপনি বলতে পারবেন এ লেস দেন বি। যখন বলবেন এ বি থেকে বড়, আপনি এইভাবে প্রকাশ করতে পারবেন এ গ্রেটার দেন বি। যখন আপনি বলতে চাইবেন এ এবং বি দুইটা সমান, তখন হচ্ছে এ ইকুয়াল ইকুয়াল এ বি, এটা দ্বারা ইকুয়াল বোঝাচ্ছে যে দুইটা ইকুয়াল সাইন দিতে হবে। যখন আপনি বুঝাইতে চাবেন যে এ বি থেকে সমান অথবা বড়, এই যে দেখেন আগে দিবেন হচ্ছে যেহেতু বড় আছে তার মানে হচ্ছে গ্রেটার দেন সাইন, এবং যেহেতু সমানের কথা উল্লেখ আছে এই যে সামনে একটা ইকুয়াল সাইন। দেন হচ্ছে যদি বলে যে এ বি থেকে সমান বা ছোট, এই যে দেখেন যেহেতু ছোট বলছে আগে দিবেন গ্রেটার লেস দেন সাইন, দেন হচ্ছে এই যে ইকুয়াল সাইন। আর যদি এরকম বলে যে এ এবং বি সমান নয়, তাহলে হচ্ছে এই যে এই সাইনটা ইউজ করতে হবে যেটা দ্বারা নট ইকুয়াল কে বোঝাচ্ছে। এই এতটুকু ব্যাপার হচ্ছে আপনারা বুঝতে পারছেন কিনা এই ব্যাপারটা একটু মেক শিওর করেন। জি ভাইয়া, বুঝতে পারছি। বাকিরা সবাই একটু রেসপন্স করবেন, কারো যদি সমস্যা থাকে ওইটাও বলবেন। আচ্ছা ঠিক আছে, মেবি বুঝতে পারছেন। আর কারো সমস্যা থাকলে বলবেন, না বললে আসলে বোঝা যায় না। আচ্ছা, ধরেন হচ্ছে আমরা দেখলাম এই ব্যাপারগুলো, ওকে। আচ্ছা, ধরেন হচ্ছে আপনাকে আমরা হচ্ছে এখন হচ্ছে এরকম একটা ব্যাপার দেখব, হ্যাঁ, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে ধরেন এরকম একটা জিনিস বলা হলো, ইন্টিজার এ ইকুয়াল 10। এখন আপনাকে বলা হইলো এরকম আপনি এখন হচ্ছে চেক করবেন বিশ থেকে এর ভ্যালু যদি 1 থেকে বড় হয়, তাহলে হচ্ছে আচ্ছা এই জায়গায় এ না ধরে হচ্ছে ধরলাম হচ্ছে টাকা, টাকা হচ্ছে 1000। এখন আপনাকে ধরেন আপনাকে বলা হলো যে আপনার কাছে যদি টাকার পরিমাণ 500 থেকে বেশি হয় তাহলে আপনি হচ্ছে শপিং এ যাবেন। আর যদি না হয় 500 থেকে মানে 500 টাকা থেকে কম থাকে, তাহলে হচ্ছে আপনি শপিং এ যাবেন না। এই ব্যাপারটা দেখেন, যে ব্যাপারটা আমি বললাম এই ব্যাপারটা হচ্ছে আমি প্রোগ্রামিং এর হিসাব বাদ দিয়ে আমি যদি জাস্ট ইংরেজিতে একটু কনভার্ট করি, যদি আপনার কাছে 5,000 টাকা থাকে, ধরেন এটাকে আপনি বলতে পারেন ইফ টাকা 5,000 না 500 টাকা 500 থেকে বড়, এই যে দেখেন ইফ এই টাকা যদি আপনার 500 থেকে বড়, 500 থেকে ধরেন বড় বলতে যেহেতু আমরা বলতেছি, আমরা বড় না বলে এটা প্রোগ্রামিং এর ভাষায় কি বলি, ওই যে গ্রেটার দেন, টাকা এটা থেকে বড় হয় তাহলে বলতেছি যে শপিং এ যাব, তাহলে বলতেছি যে শপিং এ যাব। আচ্ছা, তারপরে বলতেছি যদি না হয় তাহলে যাব না। ইফ হচ্ছে যদি, এলস যদি হচ্ছে না হয় এরকম কিছু, তো আপনি বলতে পারেন এলস দিয়ে তা না হলে যাব না। দেখেন জাস্ট এটাকে হচ্ছে আমরা হচ্ছে বাংলা কোশ্চেনটাকে ইংরেজিতে ট্রান্সলেট করার অনেকটা ট্রাই করছি। ইফ আমার কাছে যদি টাকা এত থেকে বেশি হয় তাহলে শপিং এ যাব, আর যদি না হয় শপিং এ যাব না। ঠিক এই জায়গায় যখন আপনি হচ্ছে একটা ডিসিশন মেকিং এ যাবেন, তখন আপনাকে হচ্ছে যে ইফ এবং এলস, দেখেন এই দুইটা ব্যাপার নিয়ে কাজ করছি, ইফ এবং এলস। এই ইফ এবং এলস অবশ্যই আপনাকে ইউজ করতে হবে, তাহলে হচ্ছে আপনি ডিসিশন মেকিং এ যাইতে পারবেন। যেমন হচ্ছে আপনাকে কোশ্চেনটায় বলা হয়েছে 500 টাকার বেশি থাকলে আপনি শপিং এ যাবেন অথবা যাবেন না। আপনার হচ্ছে এই জায়গা থেকে দুইটা থেকে হচ্ছে আপনি যখন একটা ডিসিশনে যাবেন, তখন অবশ্যই আপনাকে দেখেন হয় ইফ ইউজ করা লাগতেছে অথবা এলস ইউজ করা লাগতেছে। হয় আপনি শপিং এ যাবেন নয়তো যাবেন না। এটা হচ্ছে পুরোটাই হচ্ছে হয় ইফের ইফের রেজাল্ট আসবে অথবা এলস এর রেজাল্ট আসবে। আচ্ছা, ব্যাপারটাকে হচ্ছে আরেকটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে দেখেন, দেখেন ইফ যেটা আছে সেটার স্ট্রাকচারটা নিয়ে একটু কথা বলি, এটা কিভাবে ক্রিয়েট করবেন। জাস্ট এই জায়গায় যা লিখছি প্রায় ওই রকমই, একটু জাস্ট হচ্ছে আমরা এই জায়গায় একটু চেঞ্জটা কি সেটা দেখবো। দেখেন আপনি যখন ইফ লিখবেন, ইফের ভিতর হচ্ছে আপনাকে এই জায়গায় কন্ডিশন দিতে হবে, এই জায়গায় হচ্ছে আপনাকে কন্ডিশন দিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন
এই জায়গায় আপনি হচ্ছে যে কার্লি ব্রেসেস, সেকেন্ড ব্র্যাকেট যেটা সেটাকে আমরা কার্লি ব্রেসেস বলতেছি, এই সেকেন্ড ব্র্যাকেট দিবেন। এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে এই জায়গায় থাকবে হচ্ছে আপনার স্টেটমেন্ট, এই জায়গায় থাকবে হচ্ছে আপনার স্টেটমেন্ট। দেন হচ্ছে আমরা এলসে যাব এবং এলস এর জন্য কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেট দিব। যে এই সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেস এর এই যে দেখেন এটা হচ্ছে ওপেনিং কার্লি ব্রেসেস, এটা হচ্ছে ক্লোজিং কার্লি ব্রেসেস। এই ওপেনিং থেকে ক্লোজিং এই জিনিসটা ইন্ডিকেট করে এই যে ইফ যেটা আছে এই কন্ডিশনের আন্ডারে এরিয়া, ঠিক আছে। আর এলস দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এই যে এই জায়গা থেকে এই জায়গা ওপেনিং টু ক্লোজিং এই এতটুকুর মাঝে আমি যা কাজ করবো এটা হচ্ছে এলস এর এরিয়া। তো এই জায়গায় আপনি স্টেটমেন্ট দিবেন, এই জায়গায় থাকবে আপনার স্টেটমেন্ট। তো এখন দেখেন এই যে আমাদের এই জায়গায় যেটা ছিল, এই যে দেখেন এই জায়গায় যেটা ছিল সেটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, যে ইফ টাকা হচ্ছে 500 থেকে বড়, আচ্ছা আমার হচ্ছে যে ইফ কিওয়ার্ড ইউজ করলাম, আচ্ছা তারপরে হচ্ছে এই জায়গায় আমরা বলতেছি কন্ডিশন। আচ্ছা কন্ডিশনটা কি, দেখেন আপনি হচ্ছে আপনার কাছে যদি টাকার পরিমাণ 500 থেকে বেশি থাকে তাহলে আপনি শপিং এ যাবেন, ঠিক আছে। তার মানে হচ্ছে কন্ডিশনটা এরকম, টাকা গ্রেটার দেন 500, টাকা যদি 500 থেকে বেশি থাকে তাহলে হচ্ছে আপনি এই জায়গায় স্টেটমেন্টে কি হবে, স্টেটমেন্টে হবে প্রিন্টএফ, ধরেন যাব প্রিন্টএফ যাব। আর যদি এটা না হয় তাহলে এলসে গিয়ে আপনার স্টেটমেন্টটা কি, এলসে গিয়ে আপনার স্টেটমেন্টটা হচ্ছে যাব না, এলসে হচ্ছে আপনার যাব না। দেখেন এই ব্যাপারটা কি হচ্ছে কোডিং এর মাধ্যমে আপনি যখন ইমপ্লিমেন্ট করবেন তখন হচ্ছে এটা হচ্ছে এরকম হবে। দেখেন এটা হচ্ছে ইফ এর জন্য হচ্ছে এই যে এই পার্টটা হচ্ছে এই এরিয়াটা হচ্ছে পুরাটা ইফ এর জন্য, আর এলস এর জন্য হচ্ছে এই যে দেখেন ব্র্যাকেটের মধ্যে যতটুকু আছে এতটুকু এরিয়া হচ্ছে এলস এর জন্য। দেখেন ইফ এবং এলস কিভাবে কাজ করে সেটা হচ্ছে দেখেন একটু মানে এই ব্যাপারটা এতটুকু বুঝতে পারছেন কিনা আর একটু আছে সেটা আমি বলবো। এখন এতটুকুর মধ্যে কনফিউশন থাকলে বলেন। এই ব্যাপারটা কিছুটা ধরতে পারছেন কিনা একটু বলেন। জি ভাইয়া ধরতে পারছি। হ্যাঁ বুঝতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, দেখেন দেখেন এখন হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে আমি একটু কোডিং ইমপ্লিমেন্ট করার ট্রাই করি এবং এবং একটু বোঝানোর চেষ্টা করি কিভাবে কাজ করতেছে। ধরেন আপনি হচ্ছে এই জায়গায় নিলেন ইন্টিজার টাকা ইকুয়াল ইন্টিজার টাকা ইকুয়াল 670 টাকা। আচ্ছা এখন হচ্ছে ইফ টাকা গ্রেটার দেন 500, টাকা গ্রেটার দেন 500 দেন প্রিন্টএফ ধরেন যাব লিখলাম, যাবো এটা দ্বারা হচ্ছে ধরেন শপিং এ যাবো বোঝাচ্ছে। আচ্ছা এখন হচ্ছে ধরেন হচ্ছে আমি এলসি গিয়ে বললাম, এখন এলসি গিয়ে বললাম যাব না, এলসি গিয়ে বললাম হচ্ছে যাব না। দেখেন এইটা হচ্ছে আমরা হচ্ছে এখন কোডটা রান করি, দেখেন রান করলে যাব আসছে। আচ্ছা কেন যাব আসছে এখন হচ্ছে একটু বোঝার চেষ্টা করি। দেখেন আপনার যখন হচ্ছে কোডটা শুরু হইলো টাকা ইকুয়ালস 670 টাকা, আচ্ছা এই জায়গায় এসে চেক করবে টাকা কি 500 থেকে বড় কিনা, টাকা কি 500 থেকে বড় কিনা। আচ্ছা দেখেন টাকাটা হচ্ছে 670 টাকা, তার মানে টাকাটা 500 থেকে বড়, দ্যাট মিন্স এই কন্ডিশনটা ট্রু হয়েছে। এই কন্ডিশনটা ইফের কন্ডিশনটা ট্রু হওয়া মানে হচ্ছে ইফের ভিতরে যা আছে, ইফের ভিতরে যেই কাজগুলো হয়েছে সবগুলা হচ্ছে এখন আউটপুটে আসবে, সবগুলা কাজ হচ্ছে আপনার এক্সিকিউট হবে। দ্যাট মিন্স এই জায়গায় ইফের ভিতরে কি আছে, এই জায়গায় ইফের ভিতরে আছে প্রিন্টএফ যাব, এটা এই কারণে এক্সিকিউট হয়েছে। আর এলস এর পার্টটা যেটা সেটা আপনাকে বুঝতে হবে। আপনার এই জায়গা থেকে দেখেন একটা ব্যাপার হয় এটা নয়তো ওইটা, তাহলে এইটা যদি হয় তাহলে তো আর ওইটা হওয়ার সম্ভাবনা নাই, অথবা যদি এইটা না হয় তাহলে তো অবশ্যই ওইটা হবে, ঠিক না। ধরেন একটা সংখ্যা 5, 5 সংখ্যাটা হয় জোড় হবে নয়তো বিজোড় হবে, 6 সংখ্যাটা হয় জোড় নয়তো বিজোড়।
সুতরাং এই জায়গা থেকে কখনোই দুইটা হওয়া সম্ভব না। একটা হওয়া মানে আরেকটা হবে না, একটা হবে না মানে আরেকটা হবে, সেটাই। দেখেন যখন ইফের পার্ট কাজ করবে তখন এলস এর পার্ট আর কাজ করবে না। ইফের কন্ডিশন ট্রু মানে এলস এ যাবেই না, আর এলস ইফের কন্ডিশন এই জায়গায় ফলস মানেই হচ্ছে এলস এর পার্টটা পুরোটা কাজ হয়ে যাওয়া। এই ব্যাপারটা দেখেন একটু, এই ব্যাপারটা হচ্ছে বোঝানোর জন্য ধরেন হচ্ছে আমি এই জায়গায় আরেকটা প্রিন্টএফ ইউজ করি। প্রিন্টএফ প্রিন্টএফ ধরেন হচ্ছে আমি এই জায়গায় লিখলাম টাকা ইজ পার্সেন্ট অফ ডি, টাকা ইজ পার্সেন্ট অফ ডি, এই জায়গায় দিলাম হচ্ছে টাকা। দেখেন আমি যে জিনিসটা বলতেছিলাম সেটা বলতেছিলাম যে যদি কন্ডিশন ট্রু হয় তাহলে ওই রেঞ্জের ভিতরে যা আছে সবই প্রিন্ট করবে। দেখেন এখন হচ্ছে এই ইফের রেঞ্জটা ট্রু, দ্যাট মিন্স আগে শুধু যাবো প্রিন্ট করছিল, বাট এখন রেঞ্জের ভিতরে টাকার পরিমাণ এবং যাবো এই দুইটাই আছে, দ্যাট মিন্স দুইটাই প্রিন্ট করবে। এই যে দেখেন টাকা ইজ 670 এন্ড যাবো দুইটাই প্রিন্ট করছে। আচ্ছা, এখন যদি আমি টাকার পরিমাণটা ধরেন 100 টাকা করে দিই, তাহলে দেখেন কি হবে। এই ইফে আসবে, টাকা চেক করবে, টাকা কি 500 থেকে বেশি না কি, টাকা 500 থেকে বেশি না, দ্যাট মিন্স এই ইফের কন্ডিশন ফলস। তার মানে যেহেতু এইটা ফলস, অটোমেটিক্যালি এটা কাজ করবে না এবং এই ব্যাপারটা কাজ করবে, এলস এর পার্টটা অটোমেটিক্যালি কাজ করবে, যাব না। এখন প্রিন্ট করি, এই যে দেখেন যাব না। আচ্ছা, এখন দেখেন একটা ব্যাপার, সেটা হচ্ছে আচ্ছা দেখেন এই এতটুকুর মধ্যে কি ঝামেলা আছে কারো? এতটুকুর মধ্যে ঝামেলা আছে কারো? না। ভাইয়া আপনার ভিডিও কি আদৌ চলতেছে? আমার এখানে তো পাউজ হয়ে আছে। জি, বুঝতে পারিনি আসলে কি মানে বলছেন। ভিডিওটা ভাইয়া আটকে আছে, কোনো কিছুই হচ্ছে না আপনার। বাকিদের ক্ষেত্রেও কি সেম? মানে আমার আপনার যেখানে লিখতেছেন ওইটা একদম পুরো স্টপ হয়ে আছে। আচ্ছা, বাকিদের ক্ষেত্রেও কি সেম সমস্যা হইতেছে? মানে আমার ভিডিও, না ভাইয়া, সেম না। তাহলে মেবি আপনার মানে নেট, কোনো কারণে নেট কানেকশন একটু প্রবলেম হচ্ছে, বা নেট কোনো কারণে আর কি স্লো এরকম কিছু হবে। আপনি একটু ই আচ্ছা করে আমি দেখেন। বের হয়ে গেল। হ্যাঁ, একটু দেখেন। আচ্ছা, এই ব্যাপারটা দেখেন, আমি যে ব্যাপারটার কথা বলছি এই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন কিনা একটু দেখেন। এই ব্যাপারটা একটু জি, দেখেন। বুঝতে পারছি। বাকিরা না পারলে বলবেন, আমি আবার রিভিউ করব। বাকিরা সবাই একটু রেসপন্স করবেন, যেহেতু 8 জন আছেন, 8 জন থেকে 8 রকম রেসপন্স আসা উচিত। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। যদি কোনো টপিক বুঝতে না পারেন, আমি হচ্ছে বুঝানোর মাঝখানেই হচ্ছে আপনারা আনমিউট করে হচ্ছে একটু বলবেন। আচ্ছা দেখেন, এখন হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে, ধরেন আমি আগের কোডটা এই লাইনটা হচ্ছে ইনঅ্যাক্টিভ করে দিলাম, ধরেন এই লাইনটা নাই, আমি ব্রেকেটগুলো ক্লোজ করে দিলাম, মানে ব্রেকেটগুলো কার্লি ব্রেসেস যেটা সেটা দিলাম না। আচ্ছা, কার্লি ব্রেসেস গুলোও দিলাম না, যেটা দ্বারা বলতেছিলাম যে আমাদের হচ্ছে এই এরিয়ার রেঞ্জ বোঝাচ্ছে, যেমন ইফের মধ্যে যে কার্লি ব্রেসেস ছিল সেটা ইফের রেঞ্জ, এলস এর ভিতরে যে কার্লি ব্রেসেস ছিল সেটা এলস এর রেঞ্জ বোঝাচ্ছে। আচ্ছা, এই এখন কার্লি ব্রেসেস উইদাউট কার্লি ব্রেসেস এটা যদি প্রিন্ট করি তাহলে কি হয় দেখি, কাজ করে কিনা। আচ্ছা, অ্যামাউন্টটা হচ্ছে একটু বেশি করে দিই, দেখা যায়। আচ্ছা, রান করি, যাব, ঠিকঠাক ভাবেই কাজ করতেছে। দেখেন কার্লি ব্রেসেস এর প্রভাব এই জায়গায় আমরা তেমন কিছুই দেখলাম না, কোনো ইরর নেই, কিছু নেই, ঠিকভাবে কাজ করতেছে। আচ্ছা, এখন রান করি, এই যে দেখেন এখন রান করতে যাচ্ছেন, এখন হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে আপনাকে প্রবলেম করতেছে। দেখেন এটার প্রবলেমটা হচ্ছে এক এক জায়গায় এক এক রকম হবে। এই জায়গায় দেখেন, এই জায়গায় হচ্ছে ইরর দেখাচ্ছে, আবার কখনো হচ্ছে কোনো কম্পাইলারে হচ্ছে আপনারা এটা রান করবে, রানের ক্ষেত্রে হচ্ছে শুধু এইটা প্রিন্ট হবে। এখন দেখেন এই জায়গার মধ্যে যেটা ব্যাপার, আপনি যখন আপনার একটা স্টেটমেন্ট থাকবে, আপনার স্টেটমেন্ট যখন হচ্ছে একটা থাকবে তখন হচ্ছে আপনার কার্লি ব্রেসেস ইউজ না করলেও হবে, বাট স্টেটমেন্ট যখন হচ্ছে আপনার একের অধিক আসবে তখন হচ্ছে কার্লি ব্রেসেস আপনাকে ইউজ করতেই হবে, তখন হচ্ছে কার্লি ব্রেসেস আপনাকে ইউজ করতেই হবে। ঠিক আছে, এই যে দেখেন তখন হচ্ছে আপনাকে কার্লি ব্রেসেস ইউজ করতেই হবে, আদারওয়াইজ সেটা ইরর দেখাবে, অথবা অথবা হচ্ছে আপনার
আউটপুটটা ঠিকঠাক ভাবে আসবে না। দেখেন এটা বুঝতে পারছেন কিনা, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে জি বুঝতে পারছি। আমি হচ্ছে আমি হচ্ছে এখন হচ্ছে আর একটা প্রবলেমে যাই। আচ্ছা ধরেন হচ্ছে আচ্ছা ধরেন হচ্ছে আপনি চেক করবেন হচ্ছে আপনি একটা ডিজিট নিলেন হচ্ছে ইউজার থেকে একটা ডিজিট ইনপুট নিলেন, দেন ডিজিটটা কি আপনার জোড় নাকি বিজোড় সেটা সেটা হচ্ছে আপনি চেক করবেন। তো একটা সংখ্যা জোড় নাকি বিজোড় সেটা আপনি হচ্ছে সংখ্যাটাকে নাম্বারটাকে হচ্ছে 2 দিয়ে মড করলে নাম্বার mod 2 equals 0 এটা যদি হয় তাহলে হচ্ছে ইভেন, দ্যাট মিন্স জোড়, আর এলসে নয়তো হচ্ছে অড। অথবা হচ্ছে নাম্বার mod 2 not equal 0 এরকম যদি হয়, নাম্বার mod 2 not equal 0 হয় তাহলে এটা হচ্ছে অড। দুই দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ শূন্য না হয় তাহলে অড, আদারওয়াইজ হচ্ছে ইভেন, এরকম বলা যায়। আচ্ছা এখন হচ্ছে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা হচ্ছে জানতে চাচ্ছি যে আমাদের ইন্টিজার ভ্যালুটা হচ্ছে ইভেন নাকি অড। আচ্ছা একটা নিলাম ইন্টিজার নাম্বার printf enter the number, আচ্ছা enter the number, দেন হচ্ছে আমরা হচ্ছে ইউজার থেকে ইনপুট নেব। এখন থেকে যা প্রবলেম করবেন সব ইউজার থেকে ইনপুট নেওয়ার ট্রাই করবেন, ইউজার থেকে ইনপুট নেওয়াটাই হচ্ছে আলটিমেটলি কাজে লাগে, ইউজার থেকে ইনপুট নেওয়ার ট্রাই করবেন। আচ্ছা এখন হচ্ছে দেখেন আমরা আমাদের কাজ হচ্ছে নাম্বারটা জোড় অড নাকি ইভেন। নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করা গেলে অড, 2 দিয়ে ভাগ করা যাওয়া বলতে কি আপনি 2 দিয়ে ভাগ করলে যদি সেটার ভাগশেষ শূন্য হয়, 2 দিয়ে ভাগ তো সব সংখ্যাকেই করতে পারবেন, রেজাল্ট আসবে, বাট আলটিমেটলি এটার আইডেন্টিফায়ার হচ্ছে যদি 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 থাকে, দ্যাট মিন্স ইফ আপনি চেক করবেন ভাগশেষ 0 কিনা, নাম্বারকে 2 দিয়ে মড করলেন ইকুয়াল 0 কিনা, ভাগশেষ 0 কিনা। এই যে দেখেন আমরা কিন্তু বলছি যখন আমরা হচ্ছে সমান কিনা, দুইটা সমান কিনা এটা চেক করব তখন মাঝখানে ডাবল ইকুয়াল দিতে হবে, সেটাই আমরা দিছি। এই যে দেখেন যদি এরকম হয় তাহলে হচ্ছে প্রিন্টএফ প্রিন্টএফ ইভেন, প্রিন্টএফ ইভেন। আর যদি না হয়, এটা যদি সংখ্যাটা যদি ইভেন না হয় এলসে তো অটোমেটিক্যালি বলা যায় সংখ্যাটা হচ্ছে অড। দেখেন এখন হচ্ছে আমরা একটা সংখ্যা নিই, এটার নাম্বার ধরে নিলাম 45, 45 দেখছেন অড কিভাবে কাজ করছে, যখন 45 কে কি 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য কিনা, হয় না, তার মানে ইফ এর কন্ডিশন ফলস, দ্যাট মিন্স এলস কাজ করছে। আচ্ছা এখন হচ্ছে আমরা একটা ইভেন সংখ্যা নিই এবং দেখি সেটার ক্ষেত্রে 66, এই যে দেখেন ইভেন আসছে, যখন ইভেন আসছে নাম্বারটা 66 এটাকে 2 দিয়ে মড করছে, মড করলে আপনি দেখেন রেজাল্ট আসবে 33 আর ভাগশেষ আসবে 0, দ্যাট মিন্স ইফ এর পার্টটা কাজ করবে, প্রিন্টএফ ইভেন কাজ করছে। দেখেন এই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা, এই ব্যাপারটা দেখেন বুঝতে পারছেন কিনা। জি বুঝতে পারছি। বাকিটা জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ধরেন হচ্ছে ধরেন এই প্রবলেমটা, একটা প্রবলেম নিয়ে যদি কথা বলি ছোটখাটো। আচ্ছা দেখেন এই জায়গায় বলা হয়েছে, একটু দেখেন আপনারা একটু দেখেন, for a write a C program to accept two integer and check whether they are equal or not.
টেস্ট ডাটা হচ্ছে আপনার টেস্ট ডাটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যে দেখেন টু ইন্টিজার নাম্বার যে বলা হয়েছে, এই টু ইন্টিজার নাম্বার নিচে একটা 115 আর একটা 15, দুইটাই হচ্ছে 15 15 নিচে, এটা হচ্ছে আমাদের ইনপুট। টেস্ট ডাটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ইনপুট। আর এক্সপেক্টেড আউটপুট মানে আমাদের রেজাল্ট কি আসবে, রেজাল্টটা হচ্ছে তারা বলতেছে যে এই আউটপুটের সাপেক্ষে রেজাল্টটা আসবে নাম্বার 1 এন্ড নাম্বার 2 আর ইকুয়াল। দেখেন প্রবলেমটা একটু দেখেন। আচ্ছা এটা হচ্ছে, দেখেন এই প্রবলেমটা পারবেন না? জি ভাইয়া। দেখেন এটার জন্য আপনাকে যেটা করতে হবে, এটার জন্য হচ্ছে আপনি হতেছে দুইটা ইনপুট নিবেন, ধরেন এ এবং বি নিলেন। এ এবং বি নেওয়ার পরে আপনি হচ্ছে চেক করবেন ইফ এ ইকুয়াল ইকুয়াল বি, এ বি এর যদি সমান হয় তাহলে বলবেন নাম্বার 1 এন্ড নাম্বার 2 আর ইকুয়াল, দেন এলস দিয়ে বলবেন নট ইকুয়াল। এটা 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 কারো কোনো ঝামেলা আছে এটাতে? না ভাইয়া। না ভাইয়া পারবো। আচ্ছা আচ্ছা, আহ, এই যে দেখেন ইভেন অর অড, এই জায়গায় কি বলছে, রাইট এসি প্রোগ্রাম চেক হোয়েদার গিভেন নাম্বার ইজ ইভেন অর অড। এটা কিন্তু দেখানো হয়েছে অলরেডি। ধরেন টেস্ট ডাটা ইনপুটে নিলেন 15, আপনার এক্সপেক্টেড আউটপুট হচ্ছে 15 ইজ এন অড, 15 ইজ এন অড ইন্টিজার। আচ্ছা দেখেন এখন হচ্ছে এই যে দেখেন এই কোশ্চেনটা দেখেন, পজিটিভ অর নেগেটিভ চেক, রাইট এ সি প্রোগ্রাম টু চেক হোয়েদার এ গিভেন নাম্বার ইজ পজিটিভ অর নেগেটিভ। টেস্ট ডাটা হচ্ছে যদি আপনি 15 দেন তাহলে এক্সপেক্টেড আউটপুট 15 ইজ আ পজিটিভ নাম্বার। ধরেন আপনি -3 দিলেন, দ্যাট কেস এক্সপেক্টেড আউটপুট হবে -3 ইজ এ নেগেটিভ নাম্বার। আচ্ছা তাহলে হচ্ছে আমি একটু বলি এই প্রবলেমটা কিভাবে করবেন। এই আচ্ছা এই যে আপনি মুবাশশির আপু, আপনি একটু আনমিউট করেন, আপনি একটু বলেন যে এটা কিভাবে নেগেটিভ নাকি পজিটিভ, এটার জন্য আপনি ইফ এলস কিভাবে ইউজ করতে পারেন। ভাইয়া প্রবলেমটা একটু দেখি। এই যে প্রবলেমটা হচ্ছে, এই যে দেখেন রাইট এ সি প্রোগ্রাম হোয়েদার এ গিভেন নাম্বার ইজ পজিটিভ অর নেগেটিভ, একটা সংখ্যা হচ্ছে আপনি পজিটিভ কিভাবে বলবেন। ভাইয়া পজিটিভ কিনা বলতে পারবো যদি ওইটা আপনার জিরোর চেয়ে বড় হয় তাহলে পজিটিভ, আর হ্যাঁ নেগেটিভ হচ্ছে যখন জিরোর চেয়ে ছোট হ্যাঁ হবে তখন সেটা নেগেটিভ। এটাকে আপনি এই যে কোডিং ইমপ্লিমেন্টেশনে কি বলবেন, ইফের ভিতর, ইফের মধ্যে হচ্ছে যেটা কন্ডিশনটা থাকবে। ভাইয়া প্রথমে তো একটা নাম্বার ইনপুট নিব, হ্যাঁ তারপর ভাইয়া ওইটা যদি মানে ইফ ওই নাম্বারটা যদি গ্রেটার দ্যান জিরো হয় হ্যাঁ তাহলে হ্যাঁ প্রিন্ট হবে গুড, যে নাম্বারটা পজিটিভ। হ্যাঁ আর ঠিক যদি আছে। লেস দ্যান, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ লেস দেন আর বলতে হবে না, ওই আপনি একটা চেক করলেই বাকিটা আসবে রেজাল্ট। ওকে ভাইয়া। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এরপরে যদি হচ্ছে আমরা এটা নিয়ে কথা বলি, ধরেন হচ্ছে আচ্ছা এইটা দেখেন, এই যে রাইট এ সি প্রোগ্রাম, এই যে এই যে এই প্রবলেমটা আমি একটু মার্ক করে দিই। Write a C program to read the age of a candidate and determine whether he is eligible to cast his own vote. Test data হচ্ছে 21, then expected output হচ্ছে congratulation, you are eligible for cashing your vote. আচ্ছা এই প্রবলেমটা দিয়ে হচ্ছে, আচ্ছা আমি একটু আচ্ছা মাহিম চৌধুরী ভাই, আপনি একটু আনমিউট করেন, আপনি এটা একটু বলেন, আপনি একটু আনমিউট করেন। স্যার আমি আপু, ভাইয়া না, এটা আমার ভাইয়ের আইডি। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা আপনি এটা একটু বলেন। আমি হচ্ছে যে দেখেন এই যে এই প্রবলেমটা, এটা দ্বারা অ্যাকচুয়ালি কি বুঝতেছেন।
ভাই এখানে যদি আমাদের বয়স 18 থেকে বড় হয় তাহলে প্রিন্ট করবে, আর 18 থেকে ছোট হলে এলিজিবল না, নট হ্যাঁ, এলিজিবল। হ্যাঁ, দ্যাট মিন্স আপনি অ্যাকচুয়ালি ভোটার কিনা সেটা। ভোটারের জন্য আমাদের কন্ডিশন হ্যাঁ, হচ্ছে যদি আপনার বয়স 18 বা তার অধিক হয়। আচ্ছা, এই ক্ষেত্রে এখানে যে কন্ডিশনটা বলেন কন্ডিশন তো। সেট করব, হ্যাঁ, ইফ হিসেবে ইফ এজ গ্রেটার দেন 18 তাহলে প্রিন্ট করবে হচ্ছে এলিজিবল, আর যদি না হয় তাহলে এলসে প্রিন্ট করবে হচ্ছে নট এলিজিবল। আচ্ছা, মানে এজ গ্রেটার দেন 18, জি, এজ গ্রেটার দেন 18 হবে নাকি এজ গ্রেটার দেন ইকুয়াল 18 হবে? গ্রেটার দেন অর ইকুয়াল হবে, হ্যাঁ হ্যাঁ, 18 হবে। কারণ 18 বছরের অধিক না, 18 বছর বা তার সমান অধিক। বা এর থেকে হ্যাঁ, বেশি। এই কারণে এই জি। জায়গায় গ্রেটার দেন ইকুয়াল আপনাকে ইউজ করতে হবে। আচ্ছা, আচ্ছা, আহ, আচ্ছা, আপনি আনমিউট করেন, সরি মিউট করেন। আচ্ছা, তারপর হচ্ছে কেউ কি কিছু বলতে চাচ্ছেন? উনি, আপনি মেবি কিছু বলতে চাচ্ছেন আপনার। আচ্ছা, উনি, আপনি বলেন, আপনি একটু আনমিউট হন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, ধরেন হচ্ছে আপনি যদি দুইটা সংখ্যা থেকে হচ্ছে, ধরেন দুইটা সংখ্যা নিলেন, দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড়? আমি পিসি তে ক্লাস করতেছি। আচ্ছা, আচ্ছা, পিসি থেকে, আচ্ছা, আমি পিসি থেকে ক্লাস করতেছি। হ্যাঁ, পিসি থেকে ক্লাস করতেছেন, মানে এটা দ্বারা কি বুঝাইতেছেন বুঝি নেই আসলে। পিসি থেকে ক্লাস করতেছেন এই কারণে কোনো প্রবলেম বা এরকম কোনো প্রবলেম ফেস হইতেছে কি, এরকম কিছু কি বুঝাইতে চাচ্ছেন? আচ্ছা, দেখেন, আপনাকে যদি বলা হয় দুইটা সংখ্যা থেকে হচ্ছে বড় সংখ্যা কোনটা বা দুইটা সংখ্যা থেকে ছোট সংখ্যা কোনটা, ওইটা বের করার ক্ষেত্রে কি কন্ডিশন দিবেন? যদি বলা হয় যে দুইটা সংখ্যা থেকে বড় সংখ্যাটি বের করতে, তাহলে হচ্ছে দুইটার মধ্যে কম্পেয়ার করবেন। লুক লাইক আপনি এভাবে বলতে পারেন, ইফ এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স যদি ওয়াই থেকে বড় হয় তাহলে হচ্ছে এক্স হচ্ছে গ্রেটার দেন ওয়াই, এলস গিয়ে হচ্ছে এটা যদি না হয় তাহলে ওয়াই গ্রেটার দেন এক্স। একইভাবে হচ্ছে যদি ছোট বের করতে হয় তাহলে হচ্ছে লেস দেন গ্রেটার দেন সাইন শুধু চেঞ্জ করে হচ্ছে আপনারা বলতে পারবেন। আচ্ছা, আচ্ছা, এখন যদি হচ্ছে ধরেন আপনাকে, হ্যাঁ, এরকম বলা হয় যে তিনটা সংখ্যার মধ্যে এক্স, আচ্ছা, এইটা বলার আগে হচ্ছে আপনাদেরকে আরেকটা ব্যাপার একটু বলি, সেটা হচ্ছে আপনি হচ্ছে ধরেন হচ্ছে যখন এরকম বলেন যে আহ, ধরেন যে আপনি দুইটা কন্ডিশনের মাঝখানে এন্ড এন্ড ইউজ করা, এগুলো হচ্ছে মেবি হচ্ছে আহ, এই হায়ার ম্যাথের হচ্ছে 19 এর হচ্ছে লাস্ট একটা অধ্যায় ছিল, কি অধ্যায়টা জানি নামটা মনে নেই। ওইগুলোর মধ্যে হচ্ছে এই ব্যাপারগুলো দেখানো হয়েছিল, ওই যে এন্ড, তারপরে হচ্ছে অর, এই ব্যাপারগুলো। আচ্ছা, ধরেন হচ্ছে আপনি দুইটা কন্ডিশন ইউজ করলেন, এক্স গ্রেটার দেন 10 আর হচ্ছে এক্স ইকুয়াল ইকুয়াল 10। এখন হচ্ছে আপনার যদি দুইটা কন্ডিশনই ধরেন হচ্ছে এইরকম যে আপনার এই দুইটা কন্ডিশনই ট্রু হতে হবে, দুইটা কন্ডিশনই যখন ট্রু হতে হবে তখন মাঝখানে আপনি হচ্ছে এই অপারেটরটা ইউজ করতে পারবেন। এটাকে বলা হচ্ছে এন্ড অপারেটর, এটাকে বলা হচ্ছে এন্ড, এটাকে বলা হচ্ছে এন্ড। এটা দ্বারা বোঝায় হচ্ছে আপনি যখন দুইটা কন্ডিশনের মাঝামাঝি স্থানে হচ্ছে এই অপারেটরটা ইউজ করবেন এন্ড, এটা দ্বারা বোঝায় হচ্ছে আহ, এই এই এরিয়ার কাজটা ঠিক তখনই হবে যখন হচ্ছে ধরেন হচ্ছে আপনি দিলেন হচ্ছে ইফ, ইফ দিয়ে হচ্ছে এটা, তখন বোঝায় যে আপনার কাজটা ঠিক তখনই হবে যখন হচ্ছে এই দুইটাই সমান হবে, এই দুইটাই হচ্ছে সমান হবে। ধরেন আপনার ভ্যালুটা হচ্ছে এরকম, সরি, এটা হচ্ছে ধরেন 20, আপনার ভ্যালুটা হচ্ছে 15। দেখেন 15-র ক্ষেত্রে হচ্ছে এক্সটা 10 থেকে ঠিকই বড়, বাট 20-এর সমান না, দ্যাট মিন্স এটা কাজ করবে না। বাট আপনি যদি হচ্ছে এটা এন্ড ইউজ না করে আরেকটা অপারেটর আছে সেটা হচ্ছে অর,
সরি এইভাবে অর, আপনি যখন এইটা ইউজ করবেন, এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এই যে আপনার দুইটা আছে, এই দুইটা থেকে যে কোনো একটা ট্রু হইলেই এই ভিতরের পার্টটা কাজ করবে। ধরেন হচ্ছে আপনার এক্স এর ভ্যালুটা হচ্ছে আপনার ধরেন যে আপনার এক্স এর ভ্যালুটা হচ্ছে 15, আগে যেটা কাজ করে নাই। এই যে দেখেন এক্স এর ভ্যালু 10 থেকে বড়, মানে সত্যি, বাট 20 এর সমান না। না হোক, আমার যখন এই অপারেটর আছে তখন আমার যে কোনো একটা ট্রু হইলেই কাজ করবে। এখানে যে শুধু কন্ডিশন দুইটা হবে এরকম না, কন্ডিশন আরো বেশি হইতে পারে। এই অর, এটাকে বলা হচ্ছে অর। এই অর যখন থাকবে, দ্যাট মিন্স কন্ডিশন যতগুলাই থাকুক, একটা কন্ডিশন কোনোভাবে ট্রু হইলেই এই পার্টটা কাজ করবে। আর যখন এন্ড ইউজ করবেন, তখন কন্ডিশন এরকম 4-5টা যদি থাকে, তখন যতগুলো কন্ডিশন আছে তার যখন সবগুলোই ট্রু হবে, দ্যাট টাইমস এইটা কাজ করবে। একটা কন্ডিশন ফলস হলেই এটা কাজ করবে না। এই ব্যাপারটা কি বুঝতে পারছেন? এই ব্যাপারটা বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারটা যদি বুঝতে পারেন, এখন হচ্ছে আরেকটা ব্যাপার নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যে ব্যাপারগুলো দেখলাম আপনার, এগুলোর ক্ষেত্রে ব্যাপারগুলো ছিল কি আহ, হয় এইটা নয়তো ওইটা। যেমন সংখ্যাটা জোড় নাকি বিজোড়, হয় জোড় হবে নয়তো বিজোড় হবে। আপনি যদি প্রথমে আইডেন্টিফাই করেন যে এটা জোড় না, দ্যাট মিন্স আপনি ইজিলি বলে দিতে পারেন বিজোড়। এরকম দুইটা অপশন ছিল, জাস্ট দুইটা অপশন ছিল, এটা না হলে ওইটা, ওইটা না হইলে এইটা। বাট আমাদের রিয়েল লাইফে কিন্তু সব কেস এরকম থাকে না। আপনার একটা ব্যাপার হচ্ছে, এই ব্যাপারটা আসলে কি সেটা হচ্ছে আপনার বুঝতে হলে আপনার এরকম সিনারিও চলে আসে, আপনার অনেকগুলা টেস্ট কেস চেক করতে হয়। ধরুন হচ্ছে আপনি পরীক্ষার হলে একটা আপনার মার্কস, ধরেন হচ্ছে পরীক্ষার হলে আপনি মার্কস পাইছেন হচ্ছে 50। এখন হচ্ছে 50 যে পাইছেন, এই ব্যাপারটা হচ্ছে আপনি, হ্যাঁ আপনি দুইটা কেসে হ্যান্ডেল করতে পারেন, হইতে পারে সেটা পাস অর ফেল, হইতে পারে আপনার 40 থেকে বড় হইলে পাস, 40 থেকে মার্কস ছোট হইলে ফেল। এই ধরনের কেসে আপনি এইটা হ্যান্ডেল করতে পারেন, ঠিক আছে। বাট যদি বলা হয় যে আপনার গ্রেড কি, আপনি যদি গ্রেডিং সিস্টেম করেন তাহলে দেখেন 80 থেকে 100 হচ্ছে, ধরেন 80 থেকে 100 হচ্ছে এ প্লাস, দেন 70 থেকে 79 হচ্ছে এ, 60 থেকে 69 পর্যন্ত হচ্ছে এ মাইনাস। এইভাবে দেখেন আপনাকে 4-5টা স্টেপ হচ্ছে চেক করতে হবে, দেন হচ্ছে আপনাকে একটা সিদ্ধান্তে আসতে হবে এটা আসলে কি। দ্যাট মিনস এই জায়গায় আপনি একটা ফলস হলে যে আরেকটা ট্রু, এইরকম আপনার সুবিধা নেই বলার। তো এই ধরনের কেসগুলো কি আপনার মনে হয় যখন হচ্ছে আপনার একাধিক কন্ডিশন চেক করে দেন হচ্ছে সিদ্ধান্ত উপনীত হতে হয়, তখন কিন্তু আপনি শুধু ইফ এবং এলস এটা ইউজ করে হচ্ছে পারবেন না সলভ করতে। এখন এই ধরনের কেসগুলো আমরা কিভাবে সলভ করব সেটাই হচ্ছে এখন দেখব। দেখেন, এতক্ষণ আমরা যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে ইফ আর এলস ছিল, ইফ আর এলস ছিল। এখন হচ্ছে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, দেখেন সেটা হচ্ছে ইফ এলস, ইফ এলস। দেখেন এই জায়গার মধ্যে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে এলস ইফ। আচ্ছা, সেটা হচ্ছে এলস ইফ। এটার হচ্ছে আমি একটু আর একটু ভালোভাবে হচ্ছে আপনাকে একটু স্ট্রাকচারটা বুঝাই, তাহলেই হচ্ছে বুঝতে পারবেন। ধরেন হচ্ছে এটার ক্ষেত্রে হবে এরকম, এই যে এইখানে হচ্ছে কন্ডিশন। আচ্ছা, দেন হচ্ছে আপনার এই জায়গায় থাকবে হচ্ছে এটার হচ্ছে এরিয়া। দেন হচ্ছে যখন এলস ইফ নিয়ে কাজ করবে, যে দেখুন এলস ইফ,
তখন হচ্ছে দেখেন এলসিফ দেওয়ার পরেও এই জায়গায় আপনাকে কন্ডিশন দিতে হবে। এই জায়গায় হচ্ছে আপনাকে কন্ডিশন দিতে হবে। দেন হচ্ছে এই জায়গায় হচ্ছে কার্লি, এই যে দেখেন এটা হচ্ছে এরিয়া। আচ্ছা, তারপরে হচ্ছে ধরেন হচ্ছে আপনি আর কন্ডিশনে হচ্ছে আরো অ্যাড করতে হবে। দেন হচ্ছে আপনি আপনার যতগুলা কন্ডিশন লাগে আর কি, আপনার যখন কন্ডিশন হচ্ছে এই যে দেখেন ইফের ভিতরে একটা কন্ডিশন দিয়েছেন, পরবর্তীতে দেখেন আপনার আরো কন্ডিশন অ্যাড করা লাগবে, তখন আপনি ইফ এর সাথে এলসিফ অ্যাড করবেন। এই যে এই জায়গায় কন্ডিশন দিবেন, দেন হচ্ছে এই যে এইভাবে করবেন। আর ধরেন হচ্ছে পরবর্তীতে হচ্ছে আপনার এতটুকু কন্ডিশন চেক করলেই হয়ে যাচ্ছে। দেন আপনি এলস বলে দিতে পারেন। দেখেন আমি একটা কোড করি, তাহলে হচ্ছে আরো ভালো বুঝতে পারবেন। দেখেন আমরা হচ্ছে এই জায়গায় বলছিলাম একটা নাম্বার নিছিলাম, নাম্বারটা কি আচ্ছা অড ইভেনের কথা বাদ দিলাম। ধরেন হচ্ছে আমরা বলতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে আমরা একটা নাম্বার নিছি, নাম্বারটা কি পজিটিভ, নেগেটিভ নাকি নাকি জিরো। আমরা যখন এইটা বলতে যাব একটা নাম্বার পজিটিভ, নেগেটিভ নাকি জিরো, তখন হচ্ছে যেই ব্যাপারটা নিয়ে আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে দেখেন আগে ছিল শুধু পজিটিভ এবং নেগেটিভ, তখন আপনি হইতেছে পজিটিভ না হলে নেগেটিভ বলে দিতে পারতেছিলেন। বাট এখন ধরেন হচ্ছে আপনার পজিটিভ, পজিটিভের জন্য কন্ডিশন চেক করলেন, পজিটিভ না হইলে পরবর্তীতে ডিরেক্ট জিরো বলতে পারবেন না, আপনাকে আরেকটা জিনিস চেক করতে হবে সেটা নেগেটিভ কিনা অথবা জিরো কিনা। এই যে দেখেন আপনি বললেন ইফ, ইফ নাম্বার গ্রেটার দেন জিরো, এটা যদি হয় তাহলে হচ্ছে আপনি প্রিন্টএফ এ বলতে পারবেন পজিটিভ। আচ্ছা, আমার অপশন কিন্তু আরো দুইটা বাকি আছে। আপনার একটা কাজ করার পরে যদি অপশন শুধু আরেকটাই বাকি থাকে, তখন আপনি এলসে ওইটা বলে দিতে পারেন। বাট আমার অপশন বাকি আছে আরো দুইটা, একটা হচ্ছে নেগেটিভ আর একটা জিরো। দ্যাট মিন্স আপনাকে আরো একটা কন্ডিশন অ্যাড করতে হবে, দেন আপনি এলসে ডিরেক্ট বলে দিতে পারবেন। এলসে গিয়ে ধরেন আপনি বললেন নাম্বার ইকুয়াল জিরো, নাম্বার যদি জিরো হয় তাহলে হচ্ছে প্রিন্টএফ জিরো জিরো। দেখেন এখন আপনার কাছে অপশন কয়টা বাকি আছে, আপনার কাছে এখন অপশন একটাই বাকি আছে, সেটা হচ্ছে নেগেটিভ। দ্যাট মিন্স আপনি এখন এলসে এসে বলতে পারেন নেগেটিভ। এখন আপনি এলসে এসে বলতে পারেন নেগেটিভ। দেখেন এই কোডটা হচ্ছে বুঝতে পারছেন কিনা। আমি হচ্ছে কোডটা রান করি, সব ধরনের টেস্ট কেসই হচ্ছে দেখি। এন্টার দ্য নাম্বার ধরে নিলাম 33, দেখেন পজিটিভ, দ্যাট মিন্স এই যে এটা কাজ করছে। আচ্ছা পরবর্তীতে হচ্ছে নেগেটিভ নিয়ে দেখি, ধরে নিলাম হচ্ছে -22, এই যে দেখেন নেগেটিভ প্রিন্ট হয়েছে। এখন হচ্ছে নিলাম হচ্ছে জিরো, ধরেন হচ্ছে এখন হচ্ছে জিরো এর জন্য হচ্ছে প্রিন্ট করি, এই যে দেখেন জিরো প্রিন্ট হয়েছে। দেখেন এই জায়গার মধ্যে আমার হচ্ছে একটা হইলেই একটা না হইলেই আর একটা এরকম বলার অপশন নাই। এই ক্ষেত্রে যেহেতু কেস তিনটা আছে আমাকে দুইটা কন্ডিশন চেক করতে হবে, দ্যাট মিন্স কন্ডিশন হচ্ছে একের অধিক, যেই কারণে এলসিভ অ্যাড করে হচ্ছে আমাদের আরো কন্ডিশন অ্যাড করতে হয়েছে। দেখেন এই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা, একটু মেক শিওর করেন। এই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা একটু মেক শিওর করেন। বাকিরা একটু সবাই হচ্ছে রেসপন্স করেন। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এটা যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে ধরেন হচ্ছে এরকম একটা কোড, ধরেন হচ্ছে আমি যদি এখন বলি
যে হচ্ছে যে আপনি হচ্ছে ইউজার থেকে হচ্ছে মার্কস ইনপুট নেবেন, দেন হচ্ছে সে তার গ্রেড কি ধরেন হচ্ছে এ প্লাস, এ মাইনাস, বি বা ফেল কিনা। তো ওই ব্যাপারটা হচ্ছে কিভাবে করতে পারেন দেখেন, এই কোডটা করি তাহলে হচ্ছে আপনার হচ্ছে আশা করি একদম খোলাসা হয়ে যাবে। ধরেন হচ্ছে মার্কস নিলাম, দেন এই জায়গায় বললাম হচ্ছে এই জায়গার মধ্যে নাম্বার না বলে এই জায়গায় বললাম মার্কস, এই জায়গায় বললাম হচ্ছে মার্কস, আর এই জায়গায় হচ্ছে এই জায়গায় হচ্ছে মার্কস। মার্কস যদি হচ্ছে 80 থেকে বড় হয়, মার্কস যদি হচ্ছে 80 থেকে বড় হয় তাহলে বলবো হচ্ছে এ প্লাস, এ প্লাস। দেন হচ্ছে ধরেন হচ্ছে আমরা বলতেছি অনেকগুলো কন্ডিশন হবে, তো ধরেন 70-80 এতগুলো অ্যাড না করি, দেন হচ্ছে বললাম যে মার্কস হচ্ছে যদি গ্রেটার দেন ইকুয়াল 60 হয় তাহলে হচ্ছে বলে দিতেছি আমরা আমরা বলতেছি হচ্ছে এ অথবা এ মাইনাস। আচ্ছা, দেন হচ্ছে আরেকটা অ্যাড করে বলি ইফ এলস ইফ মার্কস গ্রেটার দেন ইকুয়াল মার্কস গ্রেটার দেন ইকুয়াল যদি বলি যে 40 তাহলে হচ্ছে বলে দিব হচ্ছে পাস, পাস এরকম কিছু। আর যদি তাও না হয়, দ্যাট মিন্স সে 40 থেকে কম পাইছে, তখন হচ্ছে বলে দিব হচ্ছে ফেল, ফেল। দেখেন এই জায়গার মধ্যে আমরা যে কাজটা করতেছি এটা হচ্ছে এমনিতে হচ্ছে কোডটা করার সময় আরো এক্সট্রা কন্ডিশন দিয়ে করবেন, যেমন আমি এই জায়গায় কন্ডিশনগুলো শর্ট করে নিয়েছি আর কি। আরো দুইটা কন্ডিশন আসবে, যেমন হচ্ছে 70 থেকে 79, দেন হচ্ছে 60 টু 69, 50 টু 59 এরকম। দেখেন আমি বলতেছি যদি 80 থেকে বড় হয় মার্কস তাহলে হচ্ছে এ প্লাস, যদি হচ্ছে অথবা হচ্ছে যদি মার্কস হচ্ছে 60 থেকে বড় হয়, 60 থেকে বড় হয় তাহলে হচ্ছে এ বাই এ মাইনাস। আর যদি 40 থেকে বড় হয় মানে 40 থেকে 60 এর মধ্যে তাহলে বলবো হচ্ছে পাস। 40 থেকে 59 এর মধ্যে এটা বুঝাবে আর কি। দেখেন এই কন্ডিশনটা যখন ট্রু হবে তখন বুঝাবে এটা মার্কসটা হচ্ছে হয় 60 থেকে 79 এর মধ্যে। আর যদি তাও না হয়, এই কন্ডিশনগুলো ফলস হওয়া মানে হচ্ছে আপনার মার্কসটা 40 এর নিচে, তখন হচ্ছে আপনি ফেল। দেখেন আমি মার্কসটা হচ্ছে 40 এর নিচে নেই, দেখবেন আমার ফেল আসবে। ধরেন এই যে 9 নিলাম, এই যে দেখেন ফেল আসছে। তো এইটা কিভাবে আপনার ইফ এলস ইফ এলস যাই বলেন না কেন, যখন একটা পার্ট কাজ হয়ে যাবে, ধরেন এই যে এইটা কাজ হইলো, দেন হচ্ছে কিন্তু নিচে আর আসবে না, ঠিক আছে? ধরেন উপরেরটা একদম কাজ হয়ে গেল, তার মানে বাকিগুলো আর কাজ করবে না। ধরেন যখন এই পার্টটা কাজ করলো, এইটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আগের যে দুইটা পার্ট ছিল ওই দুইটা পার্ট কাজ করে নাই, যে কারণে এই পার্টটা কাজ করছে, এবং এই পার্টটা কাজ করছে মানে হচ্ছে নিচের এই পার্টগুলো আর কাজ করবে না। নিচের যে ইফ বা এলস এর মতো কন্ডিশন দেওয়া আছে সেটা আর কাজ করবে না। বাট আপনি যদি এর বাইরে গিয়ে হচ্ছে এই জায়গায় কিছু লিখেন, এই জায়গায় কিছু লিখেন, সেটা আবার ঠিকই প্রিন্ট করবে। এই ব্যাপারটা দেখেন ক্লিয়ার হতে পারছেন কিনা, এই ব্যাপারটা দেখেন বুঝতে পারছেন কিনা, একটু রেসপন্স করেন এই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বাকিরা। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, মুবাশশির আপু আপনি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, দেখেন আমাদের এই জায়গায় বলে 8 মিনিট আছে। আচ্ছা দেখেন, তো এটা ছিল হচ্ছে আমাদের কন্ডিশনাল অপারেটর, যেটা হচ্ছে ইফ বা এলস ইফ এর কাজ। দেন হচ্ছে আমরা আগামী দিন হচ্ছে আর একটু আমরা ট্রাই করবো কিছু প্রবলেম সলভ করার, প্লাস হচ্ছে
প্লাস হচ্ছে আর একটু ডিপ কনসেপ্টে যাওয়ার ট্রাই করব আগামী দিন। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা, এই ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল করতে পারি দেখেন, আমি এই জায়গায় নিলাম মার্কসটা হচ্ছে নিলাম, দেখেন এই এক্সেপশন হ্যান্ডেলিং যেটাকে বলে, মার্কসটা নিলাম 120, এটার জন্য কিন্তু কোনো আউটপুট আসা উচিত না। কেন? আপনার মার্কস হচ্ছে 100 থেকে মেনলি আমরা কাউন্ট করি। এখন আমি যদি ইনপুট দিই 120, এটা দেখাবে আপনার এলস এর পার্টটা কাজ করবে ফেল। এই যে দেখেন এই জায়গায় এ প্লাস দেখাচ্ছে, সরি এ প্লাস দেখাবে, কারণ 80 থেকে বড় বললে আমরা এ প্লাস বলতেছি। কিন্তু মার্কস এটা কি এই 100 থেকে মার্কস সেটা কি 120 হওয়া পসিবল? আপনার মার্কস কাউন্ট করি আমরা মার্কস হচ্ছে কাউন্ট করি হচ্ছে 100 থেকে, বাট আমি ইনপুটে নিলাম মার্কস 120, এটা কি আদৌ পসিবল? এটা কিন্তু পসিবল না। বুঝতে পারছেন আমি ব্যাপারটা কি বলছি? আমি কি জি বলছি, ভাইয়া। আমি ধরেন হচ্ছে বললাম হচ্ছে মার্কস মেনলি কাউন্ট করি আমরা 100 থেকে, বাট আপনি ইনপুটে মার্কস নিলেন 120, সেটার জন্য আপনাকে আউটপুট দেখাচ্ছে, এবং আপনি কোডটা যা করছেন এটা আউটপুট দেখানোর মতোই। 80 থেকে বড় মানেই বইলা দেওয়া হয়েছে, এটা হচ্ছে 80 থেকে মার্কস বড় মানেই হচ্ছে বলে দেওয়া হয়েছে যে এই জায়গায় এটা এ প্লাস, যে কারণে এ প্লাস প্রিন্ট করতেছে। বাট এই এক্সেপশনটা আমরা কি হ্যান্ডেল করতে পারি না? অবশ্যই পারি। কিভাবে? সেটা হচ্ছে আমরা এই এতটুকু কাজ হওয়ার আগেই হচ্ছে বইলা দিব, যদি আমরা ইফ এবং এল সেট করতে পারি এটার ভিতরেই বলে দিব যে যদি হচ্ছে মার্কস হচ্ছে 0 থেকে ছোট, দেখেন আপনার মার্কসটা কিন্তু 0 থেকে ছোট হইতে পারবে না, 100 থেকে বড় হইতে পারবে না, মানে বাস্তবে যদি 0 থেকে বড় এবং 0 থেকে ছোট এই রেঞ্জের বাইরে হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে প্রিন্টএফ করবে ইনভ্যালিড আউটপুটে দেখাবে ইনভ্যালিড ইনপুট। আর যদি এই রেঞ্জের ভিতরে হয় তাহলে হচ্ছে এই পার্টটা কাজ করবে। দেখেন এইটাকে আমি কিভাবে ইফ এলস এর ভিতরে অ্যাড করি। ইফ ইফ মার্কস গ্রেটার দেন 100, মানে 100 থেকে বড় হয়, এন্ড মার্কস হচ্ছে যদি 0 থেকে ছোট হয়, যদি এই ধরনের কাজ হয় তাহলে হচ্ছে আমরা প্রিন্ট করব হচ্ছে ইনভ্যালিড ইনভ্যালিড মার্কস, মানে এই মার্কসটা হচ্ছে ইনভ্যালিড, এটা পসিবল না। আর এইটা যদি না হয় তাহলে হচ্ছে আমরা বলতেছি যে এটা যদি না হয় তাহলে এই যে এই পার্টটা এলস এর পার্টটা হচ্ছে এই যে এই পার্টটা হচ্ছে আমরা এলস এর ভিতরে অ্যাড করে দেব। এই যে দেখেন যদি না হয় তাহলে আমরা এলস এর ভিতরে হচ্ছে বলে দিতে পারি এই যে এই পার্টটা, এই যে দেখেন যেই কাজটা করছিলাম সেটা এলস এর ভিতরে ইনক্লুড করে দিছি। এখন যদি রান করি, এই যে দেখেন আমি একটা ইনভ্যালিড ইনপুট নেই, যেটা হচ্ছে মানে সম্ভব না। ধরে নিলাম 788, মার্ক কি 100 থেকে 788 পসিবল? আচ্ছা এটা হচ্ছে স্টিল এ প্লাস দেখাচ্ছে, এটা হচ্ছে স্টিল হচ্ছে এ প্লাস দেখাচ্ছে। আচ্ছা দাঁড়ান, মার্কস হচ্ছে গ্রেটার 100 থেকে বেশি হয় এবং 0 থেকে ছোট হয়। আচ্ছা দাঁড়ান, ধরেন হচ্ছে নিলাম হচ্ছে -1। আচ্ছা এই ক্ষেত্রে হচ্ছে এক্সেপশনটা হ্যান্ডেল হইতেছে না, কারণ কি? আচ্ছা আচ্ছা, এলস, আচ্ছা এই কোডটা এই জায়গায় কেন কাজ করতেছে না বুঝলাম না। আচ্ছা আপনারা কি এই জায়গায় কোনো এরর খুঁজে পাইতেছেন? দেখেন তো আমার চোখে পড়তেছে না এরকম এই জায়গায়।
এই জায়গায় মেইনলি হচ্ছে যে এই জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি যখন ইনপুটটা হচ্ছে আউট অফ রেঞ্জে নেবেন তখন হচ্ছে সেটা হচ্ছে আপনাকে অটোমেটিক্যালি অফ করে দিবে। এই জায়গায় বলতেছি মার্কস হচ্ছে গ্রেটার দেন 100 অ্যান্ড মার্কস হচ্ছে লেস দেন 0। সরি, ঠিক আছে, বুঝতে পারছি। এই যে দেখেন এই জায়গায় আমি এন্ড কেন হবে, এই জায়গায় হবে অর। এখন হচ্ছে কাজ করেন, এখন হচ্ছে রান করবে ইনভ্যালিড। এই যে দেখেন এখন হচ্ছে কোডটা রান করবে। ধরেন হচ্ছে আমি মার্কস নিলাম 120, যেটা আদৌ পসিবল না। এই যে দেখেন ইনভ্যালিড শো করছে। ধরেন আমি হচ্ছে মার্কসটা নিলাম হচ্ছে মাইনাসে, যেটা আদৌ পসিবল না। ধরেন হচ্ছে মার্কসটা নিলাম হচ্ছে মাইনাসে, যেটা আদৌ পসিবল না। -888, যেটা আদৌ পসিবল না। এই যে দেখেন ইনভ্যালিড আসতেছে, বাট আমি একটা ভ্যালিড মার্কস নেই, সে আমাকে আউটপুট দেখাবে। আমি একটা ভ্যালিড আউটপুট নেই, সে আমাকে মার্কস দেখাবে অবশ্যই। যেমন 73 নিলে এই যে দেখেন এ অথবা এ মাইনাস। দেখেন এই ব্যাপারটা কিভাবে কাজ করছে। আমরা বলতেছি এই মার্কস যদি হচ্ছে আমার 100 থেকে ছোট হয়, যেটা একবারে অবাস্তব, 100 থেকে ছোট, 100 থেকে বড় হয়, 100 থেকে বড় হওয়া সম্ভব না, আবার 0 থেকেও ছোট হওয়া সম্ভব না, হয় এইটা বা এইটা হয়। অর যখন দুইটাই একই সাথে হবে তখন এন্ড দিতাম, কিন্তু দুইটা একই সাথে হওয়া সম্ভব না একটা জিনিস। এটা যদি কোনোটা হয় তাহলে হচ্ছে আমরা ইনভ্যালিড বলতেছি, আর যদি না হয় তাহলে হচ্ছে যে আগের যে প্রসিডিউর আছে ওইটা হচ্ছে কাজ করবে। দেখেন ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। একটু বলেন, না বুঝলে এই রেকর্ডটা দেখলেই আশা করি বুঝতে পারবেন। রেকর্ডটা আমি শেয়ার করে দেব। ভাই আমার একটা পার্সোনালি একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন, মনে হয় মিটিং শেষ হয়ে যাবে, বলেন। ভাইয়া আমরা যদি চাই যে যে 100 বেশি মার্ক বা হচ্ছে 0 থেকে যদি কম হয় মার্ক, হ্যাঁ এরকম যদি হয় আমরা হ্যাঁ কিছুই প্রিন্ট করবে না, হ্যাঁ এইটা কিভাবে করব? মানে কিছুই প্রিন্ট করবে না। হ্যাঁ কিছুই প্রিন্ট না করলে আপনি আহ, দেখেন আপনার যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে কিছুই প্রিন্ট করবে না। যদি প্রিন্ট কিছুই করাতে না চান, দ্যাট মিন্স হচ্ছে আপনি এই জায়গার মধ্যে এই স্টেটমেন্টটা হচ্ছে আপনি ইগনোর করতে পারেন। এই স্টেটমেন্টটা আপনি ইগনোর যদি করেন তাহলে দেখেন আপনি যখন কোডটা রান করবেন তখন হচ্ছে এই জায়গায় ধরেন হচ্ছে ইন্টার মার্কস হচ্ছে 111 111 দিলেন, যেটা হচ্ছে পসিবল না। সেই ক্ষেত্রে রান করেন, এই যে দেখেন কিছুই হচ্ছে দেখাচ্ছে না। আরেকটা ব্যাপার আপনি ইউজ করতে পারেন, এই জায়গায় আপনি এরকম দিতে পারেন। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে রিটার্ন, এরকম দিতে পারেন রিটার্ন। দেখেন এটা যদি দেন, আপনি এখন কোডটা রান করান, ধরেন ইনভ্যালিড দিলেন, যেটা আদৌ পসিবল না, এরকম দিলেন। এখন হচ্ছে আপনি যদি কোডটা রান করান তাহলে দেখবেন যে এই যে দেখেন কিছুই দেখাচ্ছে না। আপনার যখন আউট অফ রেঞ্জ তখন আপনি কিছুই দেখতে চাচ্ছেন না, সেটা আপনি কিছু প্রিন্ট না করলেও পারেন, আবার হচ্ছে কিছুই দেখাবে না, এটা হচ্ছে আপনি রিটার্ন ইউজ করতে পারেন। এখন হচ্ছে রিটার্ন ব্যাপারটা কি করতেছে, রিটার্ন ব্যাপারটা এইটাই করতেছে, আপনার কোডের মাঝখানে যখন রিটার্ন এরকম কিছু পাবে, এই জায়গা পাওয়া মানেই হচ্ছে সে নিচে আর কাজ করবে না। দ্যাট মিন্স 9 নাম্বার লাইনে রিটার্ন পেয়েছে মানে হচ্ছে 9 এর পরে বাকি যে লাইনগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি ক্লোজড, সেগুলো আলটিমেটলি কাজ করবে না। সুতরাং আপনার কন্ডিশন ট্রু হলে আপনি যদি এই রিটার্নটাও ইউজ করেন সেই ক্ষেত্রেও কোনো কিছুই দেখাবে না। আপনি এইভাবেও হ্যান্ডেল করতে পারেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন।